একসময় সুরের জাদুতে দর্শক হৃদয়ে জায়গা দখল করা শিল্পী কনক চাপা ও বেবি নাজনীন। এবার আসছে তারা জনগণের ঘরে। বিএনপির নেতৃত্ব দিতে রাজনীতির ময়দানে নামবে জনপ্রিয় এই দুই কণ্ঠশিল্পী। রাজনীতিতে কতটুকু সফলতা অর্জন করতে পারবে কনক চাপা ও বেবি নাজনীন, এবার সেটাই দেখার পালা। সিরাজগঞ্জ ১ আসনে মনোনয়ন যুদ্ধে থাকছেন কনক চাপা। তবে এই আসনে লড়াইটা কনক চাপার জন্য হতে চলেছে বেশ চ্যালেঞ্জের। সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ ১ সংসদীয় আসন। এখানে রয়েছে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। স্বাধীনতার পর থেকে আজ অবধি অংশগ্রহণমূলক সব নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এই আসনে আওয়ামী লীগের দীর্ঘদিনের দুর্গ ভাঙতে চায় বিএনপি। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছে বিশিষ্ট কণ্ঠশিল্পী কনক চাপা। তাকে দিয়েই আসনটি উদ্ধারের চেষ্টা করতে পারে বিএনপি। এর আগেও ২০১৮ সালে সিরাজগঞ্জ ১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মনোনয়ন পেয়েছিলেন কনক চাপা। সঙ্গীতের পাশাপাশি বেশ কিছুদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করছেন কনক চাপা। অন্যদিকে আরেক কণ্ঠশিল্পী বেবি নাজনীন, তিনিও বিএনপির রাজনীতির সাথে আগে থেকেই জড়িত ছিলেন। ২০১৮ সালে তিনিও মনোনয়ন পেয়েছিলেন বিএনপি থেকে। এছাড়াও তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে পেশাগত কর্মকাণ্ড প্রায় থেমে যায় বেবি নাজনীনের। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে থিতু হন। দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই শিল্পী। আগামী সংসদ নির্বাচনে নীলফামারীর ৪ আসন থেকে বিএনপির টিকিট পাচ্ছেন বেবি নাজনীন। এখন দেখার পালা কেমন হবে তার এই মনোনয়নের লড়াই।